বাড়িতে যে কেউ কোথাও নেই, অথচ আকাশ দিয়ে আমাকে বললো আজ নাকি বৌদির জন্মদিন, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না কেন। তবে কি আকাশ আর কি করলো? তবে কি আমি সে কি করেছি? একটা ভূত থেকে। আমি ভূত? হ্যাঁ ভূত। তবে দেখতে তো পাচ্ছ আমি তোমায় আদর করছি। কেন? আমি কি তোমার বিয়ে করাবো যে তুমি আমাকে সবার সামনে আদর করবে? আরে বাবা আরে বলছি মোদি কোথায়? মোদি রান্না করছে আর আমি এখানে প্রেম করছি। শোনো, তুমি না দিন দিন ভীষণ অসভ্য হয়ে যাচ্ছ। তোমাকে না আমি পরে মজা দেখাচ্ছি, আগে আমি বৌদির কাছ থেকে ঘুরে আসি। মোহনা তুই যখন পাকাপাকি ভাবে এ বাড়িতে বউ হয়ে আসবি তখন ওকে কান ধরে ওঠাবি আর বসাবি আর উঠাবি। কোনো চিন্তা নেই, আমি কিন্তু তোর পাশে আছি। শুভ জন্মদিন বৌদি, হ্যাপি বার্থডে। দূরে চুক্তি করে দাঁড়িয়ে আছিস, কাছে এসে প্রণাম কর। হ্যাঁ আশীর্বাদ করলো নাকি? কি আশীর্বাদ চাই তোর? বল কি আশীর্বাদ চাই? আমি যেন শতপুত্রের পিতা হতে পারি। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও দাদা বৌদির জন্মদিনে একটু আনন্দ করছি, খারাপ কিছু করছি দাদা। আর দাদা ক্লাবকে শুরু করে দেখো না, বিপদের দিনে ওই ক্লাবের ছেলেরা কিন্তু সবচেয়ে আগে ছুটে আসে। তোর কাছে নিজে কথা শুনতে চাই না, দোস্তের মতো রোজগার করে টাকা রোজগার করতে হয়। বাজে কোনো খরচ করতে পারবো না। বৌদির জন্মদিনে সামান্য খরচ তোমাদেরকে বাইরে পড়ে বাড়ির বাইরে বেরিয়ে গিয়ে দেখ টাকা রোজগার করা কত কঠিন, তাহলে বুঝতে পারবি। গিয়েছি আর ওই আমবাগানে আড্ডা মারছি, ওই টাকার মর্ম তুই কি বুঝবি? আগে
আগে রোজগার করে নিয়ে আয়, তারপর যত পারিস সড়ক করে জন্মদিন। আমি কিন্তু বাধা দিতে যাব না। আমার বলা শেষ হয়েছে? না, এখনো হয়নি। তোমাকেও বলে হয়ে যায়, আমার কষ্টটা অন্য কেউ বুঝুক না বুঝুক, অন্তপক্ষে তুমি তো বুঝবে। আমার কোথায় কষ্ট, কতটা কষ্ট মুখে করে দেয় সেটা কি কখনো বোঝার চেষ্টা করেছো? একবার কি বোঝার চেষ্টা করেছো? ওই আকাশ কত কষ্ট করে একটা ছেলে বলে নেই, অথচ তুমি তো শুধু অফিস আর টাকা টাকা আর অফিস করে ঘুরে বেড়াও। একবার ভেবে দেখেছো সমস্ত দুঃখ কষ্টকে বুকের মধ্যে চাপা রেখে বাড়িটাকে হাসি গান আনন্দে মাতিয়ে রাখি? খুব করেছে, দেখবে যদি চাকরি পেয়ে যাবে বাকি সেদিন ফুরুত করে তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? ও আমার নেমন্তন্ন অতিথি, তাই একজন অতিথিকে অসম্মান করার কোনো অধিকার তোমার নেই। কে নিমন্ত্রণ জানিয়েছে? আমি নেমন্তন্ন করেছি। কেন জানিয়েছো? তুমি কে বাড়ি কর্তা? সেই কৈফিয়ত আমি তোমাকে দেব না। যাচ্ছি বৌদি। দাঁড়াও! তুমি নাকি এই বাউন্ডেলে ছেলেটাকে ভালোবাসো? বিয়ে করে ঘর বাঁধার স্বপ্ন দেখো? ভালো, ভালো, খুব ভালো। তবে একটা কথা কান খুলে শুনে রাখো, বাড়িটা বাবা আমার নামে উল্লি করে দিয়ে গেছে। তাহলে আমি না চাইলে ও তোমাকে তুলতে পারবে না। বিয়ে করে রাখবে কোথায়? আপনার কি আর কিছু বলার আছে? আসি বৌদি, চললাম আকাশ। তুমি কিছু বলবে না? আপনাকে আমার বলার অনেক কিছু ছিল। বৌদিকে আমি শ্রদ্ধা করি, আকাশকে আমি সম্মান করি, আর আপনি আমার গুরুজন। তাই আজকের দিনের জন্য আমি চুপ করে গেলাম। যদি কোনোদিন সময় আর সুযোগ আসে সেদিন এই অপমানের বদলা আমি কিন্তু সুদে আসলে আপনার কাছ থেকে আদায় করে নেব। চলুন চলুন। এত তেজ? বলে হ্যাঁ আকাশ, তুই নাকি ওকে বৌমা করে নিয়ে এই বাড়িতে আসবি? তুমি যে ভাষায় ওকে অপমান করলে না দাদা, তার তুলনায় তো বকুল কিছুই বলেনি দাদা। আচ্ছা দাদা, এই কথাগুলো কি বকুলকে বলার কি প্রয়োজন ছিল? ও চলে যাবার পর নাই বলতে পারতে। কেন রে, তোকে ছেড়ে চলে যাবে নাকি? ছি দাদা, ছি ছি ছি। তোমাকে তোমাকে আমি বাবার আসনে বসেছি, মাতৃসম পদির স্নেহ মমতা। আর তোমার স্নেহের ছায়া আমি বড় হয়েছি। দাদা গো, এই পৃথিবীতে যে তোমরা ছাড়া যাবার কেউ নেই গো, কেউ নেই। তবে তবে কেন তুমি নোংরা কথাগুলো বলছো? কেন তুমি নোংরা কথাগুলো বলে আমার পুত্রের কথা অবিচ্ছেদ করে দিচ্ছ? কেন বারবার তোমার কাছে গেলেও তুমি আমাকে নষ্ট করতে পারো না? তুমি বলে দাও দাদা, তুমি বলে দাও আমি কোন অপরাধের অপরাধী? তুমি বলে দাও দাদা, তুমি বলে দাও। আকাশ, আকাশ, আচ্ছা, তুমি কি মানুষ? সন্ধ্যাবেলায় ছেলেটাকে এইভাবে বাড়ি থেকে যেতে বাধ্য করলে কেন? বেশ করেছি, বেলাচ্ছি না তো।
করুন। বকুল, এই গেলি রে মা তুই? এই আমার জন্য এক গ্লাস জল নেই তো মা? এই চাদর পড়েছে। এই, ওই, ওই রে মা। এই না বাবা, তোমার জন্য জল। ওটা ফেটে যাচ্ছিল। হে রে রে মা, এই বাজারে ছিল অধীরা। বাবা, তুমি যে বাজারে গেছো তাতে তো এক সপ্তাহ চলবে না। কি করবি রে মা? এই জিনিসপত্রের দাম যে এত বেড়ে গেছে, আমাদের মতো মানুষের নাগালের বাইরে। এবার হয়তো না খেয়ে মরতে হবে। তবু যাই হোক, অল্প কিছু নিয়ে এসছি, কোনো সপ্তাহে ম্যানেজ করি। বাবা, ওরে মা, বয়স তো বেড়েছে, আগের মতো কাজও করতে পারি না। আর তোর বিয়ে দিতে হবে ভাবতে ভাবতে রাতে ঘুম আসে না। আর তোর মায়ের চিকিৎসা করে দিই, ভেজা বাড়িটা বন্ধ করে দিয়েছি। পারলাম না রে মা, দেখো ওর বাঁচাতে পারলাম না। শেষ সময় বাচ্চারা হলো। আমার জন্য তোমাকে চিন্তা করতে হবে না বাবা। আমি তোমাকে বারবার বলেছি বাবা, তুমি আমাকে একটু চাকরির সন্ধান করতে দাও, তুমি তো আমাকে তাও দেখবে না। আমি তো বলেছি আমি চাকরি করে এই সংসারে আর কোনো অভাব অনটন কিছু থাকবে না। তুমি আমাকে চাকরিও করতে দেবে না, আর তুমি আমাকে বাইরেও বেরোতে দেবে না। সাথে আজকের দিনকাল যা পড়েছে, মেয়েদের ভক্তিতে গায়ে হয়ে পড়েছে। নিরাপত্তা নেই। খবরের কাগজগুলো দেখতে পাওয়া যায় নারকীয় ঘটনার ছবি। তাই তো আমি ভাবি মা, তাই তো আমি ভাবি এত অপরাধ হচ্ছে দেখেও মানুষ কেমন চুপ করে বসে আছে, কোনো প্রতিবাদ করছে না। বিয়েটা দিতে পারলে আমি নিশ্চিন্ত। ঠিক বলেছেন দিবাকর বাবু। মেয়েকে সুপাত্র হাতে সম্পাদন করে দিতে গেলে বাবার মুক্তি। নইলে মাথার মধ্যে সব সময় উল্টো পাল্টা চিন্তা ঘুরপাক খেলে থাকবে। তাই অনেক ভেবে চিনতে বকুল মায়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। মা লজ্জা পেয়েছে। মা তুই ঘরে যা, আর বিকেল হয়তো একটা টাইনি আয়। ঠিক আছে বাবা, এক্ষুনি যাচ্ছি। অনেকদিন ধরে আপনার এই যাবো যাবো ভাবছিলাম, কিছুতেই সাথ পাচ্ছিলাম না। মেয়ে বড় হয়েছে তো, বিয়ে দিতে হবে। কিন্তু আমার দেখি কোনো টাকা পয়সা নেই। যা ছিল ওই চিকিৎসা করতে শেষ হয়ে গেছে। আমি কিন্তু বর্তমান দিতে পারি না। দূর যাই, এখন তো আপনার বড় পান। একটা টাকাও দিতে হবে না। এ হলো পবিত্র বন্ধন। সেই বন্ধনকে যারা কলুষিত করে তাদের আমি ঘেন্না করি, ঘেন্না। শুধু আমি কেন, প্রত্যেক মানুষের করা তা দরকার। আপনি আমাকে বাঁচেন বিকাশ বাবু। আপনার মতো মহৎ উদার মানুষ খুব কমই দেখা যায়। আপনার বাড়িতে গেলে বকুল মা খুব সুখেই থাকে। আমার বাড়িতে যাবে মানে? তার সঙ্গে বিয়ে হলে তো আপনার বাড়ি যাবে। পাগল না মাথা খারাপ? ডাউন দিলে ছেলেটার বিয়ে দিতে যাব আমি বন্ধুকে। যে নিজের খাবার জোগাড় করতে পারে না, সে বিয়ে করে আবার বুঝবে কি করে? কিন্তু ওরা যে দুজনকে ছোটবেলা থেকে ভালোবাসে। নিকুচি করেছে ভালোবাসা। এদের টান পড়লে ভালোবাসায় চাল্লা দিয়ে বেরিয়ে পড়বে। তখন শুধু অশান্তি আর অশান্তি। আর যে আমি বলছি শোনো, ছেলে হিসাবে খুব ভালো, যাকে বলে না বলি কাজ শোনা। বাড়ি ভর্তি ঝি চাকর, টাকা পয়সার কোনো অভাব নাই। আপনার মেয়ে সেখানে খুব সুখে শান্তিতেই থাকবে। কি নাম তার? ছেলের কোম্পানির মালিক মিস্টার সূর্যকান্ত সিং। বিয়ের প্রস্তাব নিয়ে আমি বিকাশ বাবুকে পাঠিয়েছি। কেমন আছেন কাকা বাবু? বিকাশ দা ওনাকে 5 লক্ষ টাকা দিয়ে দেবেন, কেমন? 5 লক্ষ টাকা? তাহলে আরো পাবে।
শুনুন কাকা বাবু, ডেকোরেশন থেকে শুরু করে লাইট সাউন্ড বাজনা যেন কোনো কিছুর অভাব না থাকে। আর বাগদিপাড়া থেকে বামুনপাড়া পর্যন্ত সকলকে নিমন্ত্রণ করবে। দেখবেন কেউ যেন বাদ না পড়ে। আর হ্যাঁ, আপনার বাড়ির দলিটা আমার কাছে কি নিয়ে আসবেন? ওই 2 লক্ষ টাকা আপনাকে দিতে হবে না। হে বকুল যদি বিয়েতে রাজি না হয়, আকাশকে বিয়ে করতে চাই। আপনি রাজি করাবেন, সেই দায়িত্ব তো সম্পূর্ণ আপনার। ওই আকাশের তো একটা শাড়ি কিনে দেওয়ার সমর্থ নেই, সে তো বেকার বাউন্ডলে টোটো করে ঘুরে বেড়ায়, ঘরের খেয়ে মনের মোস্তাড়ায়। আমার কাছে কিন্তু বকুল খুব সুখেই থাকবে। ভেবে দেখুন, আমার সাথে বিয়ে হলে আপনার বাড়িটাও হাতছাড়া হবে না। আর নইলে কিন্তু একদিন আপনাকে পথে গিয়ে বসতে হবে, পথে গিয়ে বসতে হবে। আর আকাশ বিয়ে করলে আমি কিছুতেই মেনে নেব না, আর বাড়িতেও ঢুকতে দেব না, কারণ বাড়িটা আমার নামে আছে। আমি কি করবো? বকুলকে নিয়ে কাজ চলে দাঁড়াবো না? সূর্যের কোথা মেনে নেবো? বিকাশ বাবু যে মেনে নেবেন না, বাড়িতে ঢুকতে দেবেন না। কি এত ভাবছেন কাকা বাবু? এই না করে রাজি হয়ে যান, পরে আবার বিপদ বাড়বে। কি হলো, উত্তর দিচ্ছে না কেন? এত ভাববার কি আছে? পথে গিয়ে বসতে হবে, বাড়িতে ঢুকতে দেবো না। পথে গিয়ে বসতে হবে, বাড়িতে ঢুকতে দেবো না। পথে গিয়ে বসতে হবে, বাড়িতে ঢুকতে দেবো না। এখন কান্নাকাটি করে কোনো লাভ নেই কাকা বাবু, পরে অনেক অনেক সময় পাবেন, তখন না হয় বিকাশ দা এই পুরোহিত মশাইকে ডেকে একটা ভালো দিন স্থির করে ফেলুন। হ্যাঁ, এই সামনের বৈশাখে বকুলের সাথে আমার বিয়ে। ও বকুল, আরে এসো এসো এসো। এতক্ষণ তোমার কথাই হচ্ছিল। হ্যাঁ, তোমার কি কি গয়না লাগবে একটা লিস্ট করে কাকা বাবুকে দিয়ে দেবো। হ্যাঁ, আরে না 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 না, আপনাকে কোনো চিন্তা করতে হবে না, সমস্ত গয়না আমার আলমারিতে রাখা আছে, আমি সঙ্গে করে ওগুলো নিয়ে আসবো। কাকা বাবু, বকুলকে যেন আমি সুখে রাখতে পারি। বকুল, এবার বকুল মামনির ঘর বাঁধার স্বপ্ন সার্থক হতে চলেছে। বড় ঘরে ভালো করে বিয়ে হতে চলেছে। আমি কি শুনলাম বাবা? সত্যি কি তুমি আগামী সামনে এই সূর্যকান্ত সৌদুর বিয়ে? বাবা না, কিছুতেই হতে পারে না বাবা, কিছুতেই হতে পারে না। আমি যে কোথা দিয়েছি মা? আরে আমার মতামতে তোমার কাছে কোনো দাম নেই বাবা, কোনো দাম নেই, কোনো দাম নেই। একজন কন্যাদায় গৃহস্থ পিতার এই ছাড়া যে কোনো উপায় নেই রে মা, কোনো উপায় নেই। কিন্তু আমি যে আকাশকে ভালোবেসে পেরেছি বাবা, তাকে ছাড়া যে আমি বাঁচবো না বাবা, বাঁচবো না। এই দিবার স্বপ্ন ভেবে এই সব কিছু তুই ভুলে যাবি। আকাশ, আকাশ আকাশ তোকে কি দিতে পারবে? যে কি শাড়ি কিনবার সমর্থ নেই, বিয়ে করে কি খেয়া হবে কি? দাদার কাছে যে থাকে মাথা পুজো খাই দিতে পারবে কি? এই সূর্য সঙ্গে বিয়ে হবে, ওকে তুমি শোনায় মুড়িয়ে দিবে, ডাকলে ঝিপ চাকু ছুটে আসবে, 3 কিলো ঘরে থাকবি, দেখবি তুই সুখেই থাকবি। চাই না, চাই না বাবা, আমি যে সব চাই না বাবা। জানো বাবা, সেই ছোট্ট থেকে শাক ভাত খেয়ে বড় হয়েছি, ওই ঘরের চাউনি ঘরে থেকেছি,
খোলা হাওয়া খেয়ে মন ভরিয়েছি। তুমি দেখিনিও বাবা, ওই আকাশকে নিয়ে আমি ঠিক মানিয়ে গুছিয়ে নেব। এবার রইলো আমার জীবনে সোনার অলংকার। আমি এবার শীতের সিঁদুরের অহংকার নিয়ে না হয় বেঁচে থাকবো বাবা, বেঁচে থাকবো, বেঁচে। ভাই শুনবি না, এই সূর্যের কাছে ফেটে বাড়িটা বন্ধ কাছে আমার কাছে যে টাকাও নেই। বিয়ে না হলে বের করে দিক, তোকে নিয়ে গাছ তোলাই থাকি, সেটাই কি তুই চাস বাবা? তাহলে আমার শেষ কথা শুনলে, যদি সূর্যের মাঝে আকাশকে বিয়ে করি তাহলে তুই আমার তুমি কাকে বলে দাও ঠাকুর, আমি এখন কি করব? কেমন করে আকাশকে বলবো? আকাশ, আকাশ তুমি আমাকে ভুলেছো? আকাশ, সে আমাকে ভুলে গেলেও তাকে যে আমি ভুলতে পারবো না, কারণ সে যে আমি জীবন যৌবন সবকিছু আমি তার চরণে সঁপে দিয়েছি। সে যে আমার জীবন, পারবো না, পারবো না আমার এই জীবন আমি দানবের পায়ে সমর্পণ করতে। তার চেয়ে না হয় আমি আত্মহত্যা করে নিজের জীবনটা শেষ করে দেবো। আর কয়েকটা দিন অপেক্ষা করো, এই কাজের সন্ধান আমি পেয়ে গেছি। তারপর না তোমাকে বিয়ে করে সোজা চলে যাবো। কোথায়? গাছতলা? নিজের কি রোজগার করার মুরত আছে তোমার? বর্দা না খাওয়া দিলে তোমার খাওয়া জুটবে না, বর্দা না পড়তে দিলে তো তোমার পড়া জুটবে না, বর্দা যদি ঘর ধাক্কা দিয়ে তোমাকে বাড়ি থেকে বের করে দেয় তখন তুমি কোথায় থাকবে? তাহলে তো আমার বিয়ে করার স্বাদ কিসে? তোমার কি হয়েছে? তুমি তুমি আমার সঙ্গে এরকম কথা বলছো কেন? কি আর হবে? একটা শাড়ি তুমি আমাকে কিনে দিতে পারবে? পারবে এক মুঠো ভাত তুমি আমাকে জোগাড় করে দিতে পারবে? বিয়ে পর মাথা গোটা ঠাই করে দিতে? তুমি অপদার্থ, তুমি অলস, তুমি পুরুষ নামের কলঙ্ক। বলো না বকুল, বলো না। তোমার কথাগুলো যে আমার বুকের মধ্যে ছেলের মতো বিঁধছে। তাতে আমার কি এসে চাই? একটা কথা তুমি শুনে রাখো, ও সূর্যকান্তকে আমি বিয়ে করব এবং তাকে নিয়ে আমি সুখী হব। কি বললে বকুল? সূর্য তোমাকে সুখী করতে পারবে? আমি তোমাকে সুখী করতে পারবো না। পারবে না, পারবে না, পারবে না। আর কিছু বলার আছে তোমার? কেন তুমি জানো যে আমার সঙ্গে কর্মটা অভিনয় করেছিলে? কেন তুমি আমার সঙ্গে সুখে এদুকে থাকবার অঙ্গীকার করেছিলে? কেন তুমি আমার সঙ্গে ছলনা করলে বকুল? ও গভীর জলে ছিপ ফেলতে পারবি বলে? তুমি ছলনাময়ী, তুমি অভিনেত্রী, তুমি ভালোবাসার কলঙ্ক। আমি ছলনাময়ী, আমি অভিনেত্রী, আমি ভালোবাসার কলঙ্কিনী। এই জীবনে প্রত্যেকটা মানুষ চাই সুখী হতে, তাই আমিও চাই নিজেকে সুখী করতে। তাই চলে যাও না এই ছলনাময়ী, এই কলঙ্কিনীকে ভুলে গিয়ে অন্য কাউকে বিয়ে করে সুখের ঘর বাঁধো। আপনারা আবার বকুল, তোমার অধিকার তুমি হারিয়ে ফেলে। আমি তোমাকে ঘৃণা করি। সে তো করবে, কারণ আমার মতো মেয়েকে সুখে নাই করা যায়, ভালোবাসা যায় না। না না, চাই না, চাই না, চাই না। ওই ভালোবাসা শব্দটা তোমার বুকে মানায় না। তুমি আমাকে যতই কাঁদাও বকুল, যতই ব্যথা দাও, আমি তোমাকে কোনোদিন অভিশাপ দেবো না বকুল, আমি তোমাকে অভিশাপ দেবো না। কারণ তুমি না ভালোবাসলে আমি যে তোমাকে ভালোবেসেছিলাম, তাই তাই তোমাকে জানিয়ে গেলাম শুভ বিবাহের আগাম শুভেচ্ছা। বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো
এমন হলো এমন হলো এমন হলো বলবো না গো আর না গো আর ভালোবাসাতে যে দিয়েছ সেই আঘাত গোদে ঢলে পালুমা ভালোবাসাতে যে দিয়েছ সেই আঘাত গোদে জ্বলবে পালুমা জ্বলবে পালুমা জ্বলবে পালুমা বলবো না গো আর লাইফে শুধু এনজয় করে যাও। লেলা মেলে ऐसे हुए हर कोई चाहे मुझसे मिलना लैला में लैला ऐसी लैला हर कोई चाहे मुझसे मिलना मेरा लैला में लैला ऐसी लैला हर कोई चाहे मुझसे मिलना मेरा जिसको मिले वो दुनिया बुला मजनू बना এসব তুমি কি শুরু করেছো বলো তো? দিন দুপুরে এইভাবে নাচ গান করতে তোমার লজ্জা করছে না? বাবা রয়েছেন, ভাই বোন রয়েছে, সেই দিকে কি তোমার কোনো খেয়াল নেই? তাহলে কি করবো শুনি? কথায় এক কথা ঘোমটা দিয়ে ঘরের কোলে বসে থাকবো? পারবো না, আমি তা কিছুদিন করতে পারবো না। কারণ আমি কোনো গ্রামের মেয়ে নই, আমি হচ্ছে একটা শহরের মেয়ে। সেই জন্য তো এই গ্রাম থেকে তোমাকে শিক্ষা নিতে হবে। আর গ্রামের সংস্কৃতি মেনে চলতে পারলে বাড়ির প্রকৃত বউ আর বৌমা হতে পারবে। তাহলে তুমি আমাকে বিয়ে করেছিলে কেন? কোনো গ্রামের মেয়েকেই তো বিয়ে করলে পারতে। মস্ত বড় ভুল করেছি তানিয়া, মস্ত বড় ভুল করেছি। আমার বোঝা উচিত ছিল যে ওই কাশ্মীর থেকে আপেল গাছের চারা এনে এই গর্বাটাঙ্গের মাটিতে বসালে আপেল হয়তো ফলবে, কিন্তু ওই কাশ্মীরি আপেলের স্বাদ কখনো এই আপেল পাওয়া যাবে না। আবার সেবা তোমাকে করতে হবে না। অতি সেবা পরম ধর্ম, এটাও তোমাকে মেনে নিতে হবে। দয়া করে খোদার মানে জর্জরিত করে বাবার বুকটাকে তুমি ঝাঁঝরা করে দিও না। শেষ জীবনে তাকে একটু শান্তিতে বাঁচতে দাও। পাপিয়াকে তুমি রান্না করে দিয়েছো, প্রশান্তিকে
ভাইরাসে কাতারে কাতারে মানুষ মারা যাচ্ছিল, সেই করোনারও টিকা বেরোচ্ছে, কিন্তু বিকৃতি মস্তিষ্কে মানুষের জন্য কোনো টিকা বেরোয়নি। তাই তো তুমি আজও অসুস্থ। আপনার কাছে এলাম কি এমন হয়েছে ধরে আপনি না না, তেমন কিছু নয়, এই আসলে চেঞ্জের সময় তো, তাই শরীরটা ভালো যাচ্ছিল না, ভাবলাম এই 2 দিন রেস্ট করে নি। ভালো, খুব ভালো করেছেন, কারণ শরীরের প্রতি যত্ন নেওয়া খুবই প্রয়োজন। ফোনে আমি খবরটা নিতে পারতাম, ভেবে দেখলাম বাড়িতে গেলে আপনার ভালো লাগবে আর আপনার মিসেস হাতে চাটা খাওয়া যাবে। কি বলেন বদি? সুশান্তবাবু, কয়েকদিনের জন্য আমাকে অফিসের কাজে বাইরে যেতে হবে, তাই আমি এই ফাইলটা সঙ্গে করে নিয়ে এসেছি। ভালো করে বুঝে নেবেন, কারণ আমার অবর্তমানে আপনার দায়িত্বে এটা চলবে। কোনো অসুবিধা হলে স্যারকে বলবেন। এই নিন আপনার চা। এটা তো ঠিক বুঝতে পারছি না। কই নিয়ে আসুন দেখি দেখি। ও মিস্টার আগরওয়ালকে 10 দিনের মধ্যে মাল ডেলিভারি দিতে হবে। কোনো অসুবিধা নেই, 50% মাল রেডি হয়ে আছে। তা ঠিক আছে, আমি আসি। কেমন? ঠিক আছে, আমি এখনই তৈরি হয়ে অফিস চলে যাচ্ছি। নমস্কার, খুব তাড়া আছে নাকি? না, তেমন কিছু না, তবে এখান থেকে আমি কি করবো বলো? কেন, আমার সাথে কথা বলতে কি খুব খারাপ লাগছে? বাবু যদি রাগ করেন তাহলে করলে তাতে আমার কিছু যায় আসে না। জানেন, এই বাড়িতে না কথা বলার জন্য আমি কাউকে পাই না, সবাই শুধু উপদেশ দেওয়ার জন্য বসে আছে। আমার না অনেক কিরকম বন্ধ হয়ে আসে। যখন আপনার ভালো লাগবে না তখন আমার সাথে ফোনে কথা বলবেন। বৌদি নয়, আজ থেকে আপনি আমাকে তানিয়া বলে ডাকবেন। ওই কথাগুলো শুনতে না আমার একদম ভালো লাগে না। ডার্লিংও বলতে পারে। ফোন নাম্বারটা দিন। বিছানায় না ভুলে মোবাইলকে রেখে এসেছি, নাম্বারটা দিন। আবার কবে দেখা হবে? তখন আপনি চাইবেন। আজ আসি, কেমন? বাই। छूकर मेरे मन को किया तुमने क्या इशारा, छूकर मेरे मन को किया तुमने क्या इशारा, बदलाई मौसम लगता जलसा, छूकर मेरे मन को किया तुमने क्या इशारा, छूकर मेरे मन को
পারিনি গো মা। হয় কোথাও পড়ে গেছে, না হয় ভুল করে কাকুকে বেঁচে দিয়ে ফেলেছি। আর সাধু সাধবার চেষ্টা করবে না। এদিকে তো সব সত্যের পূজারী স্কুল মাস্টার বলে চাকরি করেন, আর এদিকে সুশান্ত কত কষ্ট করে টাকাগুলো রোজগার করে নিয়েছে, আর সেই টাকা চুরি করতে আপনার লজ্জা করলে না? বাবাকে তুমি চোর বললে, যে মানুষটা আত্মসম্মানের জন্য দিন করে সবকিছু সয়ে চলেছে, তাকে তুমি আর কত কষ্ট দেবে মোদি, কত কষ্ট। বলতে দে রে বাবা, বলতে দে। এই বুকটা যে আমার সয়ে সয়ে লোহা হয়ে গেছে রে বাবা। হাতুড়ির আঘাতে দমড়ে মোচড়ে যেতে পারে, কিন্তু ভেঙে যাবে না রে বাবা, ভেঙে যাবে না। তুমি এভাবে চিৎকার করলে তোমার যে হাত ধরবে। ওরে মা, তুমি যে হাত ধরবে বাবা। ওরে মা, সব পরীক্ষায় পাস করে এলে জীবনের শেষ প্রান্তে এসে যখন ফেল করে গেলাম, তখন হাত ফেল করলে ক্ষতি কি রে মা? আরে শুধু শুধু অন্ন ধ্বংস করেই কি বালাম? এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাবো, তা নাহলে যে এত অন্যায় আমি আর সহ্য করবো না। এই, কি করলি তুই? ভালো করে হাঁটতে পারে না একটা ঘোড়া, সেই দিয়ে আমাকে ভুল করবে। এই, বাড়ি থেকে চলে যাবি তো জানা, তুই বাড়ি থেকে বিদায় হলে তবেই তো আমার গায়ে হাওয়া লাগবে। আরে এই যে বুড়ো ভাব শ্বশুর, এই নিন টাকা। আর শুনুন, এই পুরো টাকা খরচের হিসাব কিন্তু আমার পাই টু পাই চাই। কঠোর নির্যাতন বন্ধ করার জন্য এই দেশে কত আইনের ব্যবস্থা হয়েছে, সেই আইনকে আমি সেলট করি, সম্মান জানাই। কিন্তু এই শ্বশুর শাশুড়ি দেওর ননদের প্রতি যে অন্যায় হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা কোথা? কেন সমাজটা এত নিচে নেমে গেছে? কে এর ভিত করবে? তবে কি এই সমাজটা কোনোদিনও মূল স্রোতে ফিরে আসবে না? বাবা আসবে না। সুশান্ত, তুমি যতই চেষ্টা করো, তা নিয়ে কি তার নিজস্ব চরিত্র থেকে এক ইঞ্চিও সরিয়ে আনতে পারবে না। সুশান্ত, যাক বাবা, আমি এখন অফিসে চললাম। তুই যে অসুস্থ বাবা। আমি অসুস্থ বাবা, আমার সবসময় অসুস্থ। তোর যে অসুস্থতার খবরটি আমি তোর কাছে এলাম সুশান্ত। কেমন আছিস বল? ভালো, কিন্তু তোর যে শরীরটা শুনলাম ছিল এখন ঠিক আছে। চলো অফিসে যেত, সবার সাথে কথা বল। ঠিক আছে, কেমন আছেন মাস্টার মশাই? খুব ভালো আছি বাবা, খুব ভালো। হ্যাঁ, আমাকে বাজারে যেতে হবে বাবা, তুমি বসো। হ্যাঁ, আমি যাবো আর আসবো। তোমার চাকরির কিছু ব্যবস্থা হলো? ভাই না, তবে এইটুকু চাইলে আকাশে চান্স যায়, কিন্তু চাকরি তো হয় যায় না। ইন্টারভিউ পর ইন্টারভিউ আমি দিয়েই চলেছি, জানিতে তাই কোনো কাজ হচ্ছে না। অথচ যারা আমার সঙ্গে পড়ালেখায় কোনোদিন পারেনি, তারা মস্ত বড় বড় অফিসার নেই, আমার চাকরি হয়ে যেত আমি যদি ঘুষ দিতে পারতাম। ঠিক বলেছো দাদা, সততার কোনো মূল্য নেই। দুর্নীতির আখড়ায় আর সমাজের মুখ থুবড়ে দাঁড়িয়েছে। ন্যায় নীতি আদর্শ নিয়ে যারা দূরে থাকবে, তারা যে চিরকাল দুর্ভয় হবে দাদা। তাই শুধু পারবে না, আমি তোমার জন্য চাকরি নিয়ে আসি। অন্য একদিন এসে খেয়ে যাবো, এখন আমি কি এমন কথা দাদা যে আমি রাখি
তুই অনেক তারার মাঝে তুই যে আমার নতুন কি আর হবে? তোকে কথা শোনাবে তো তোকে চুলের মুঠি ধরে মারবে আর আমাকে গোলা ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিবে। সব ধাতে সয়ে গেছে রে দিদি, শুধু তোর বের অপেক্ষায় আছি। তোর চলে গেলে যেদিকে দু চোখ যায় আমিও চলে যাব। এই ঘোড়া ছেলেটাকে দেখলে ভিক্ষার কোনো অভাব হবে না রে দিদি, ভিক্ষার কোনো অভাব হবে না। এই তোকে একটা এই কথা জিজ্ঞাসা করবে দিদি। কি কথা রে ভাই বল? এই তুই বলেটাকে খুব ভালোবাসিস তাই না রে? এসব বাজে বাজে কথা তুই কি বলছিস? আমি সব জানি দিদি, আমি সব জানি। এই শারীরিক প্রতিবন্ধী হলো এই মানসিক ভাবে সম্পূর্ণ সুস্থ। এই বলেটাকে আমার খুব ভালো লাগে। এই তার সাথে বিয়ে হলে সেখানে তুই রানী হয়ে থাকবি। ওকে বিয়ে করতে আমার বাড়ি হয়ে গেছে। বয়ে গেছে পেটে খিদে আর মুখে লাজ। ভাই বলবি রে, কি পরামর্শ হচ্ছে? ওই দেখ মেঘনা চাইতে জল, ভালোবাসার রাজকুমার চলে এসেছে। এই যাই দিদি, এই গিয়ে কিছু খায়। এই তবে রে পাঁচে দিদি কিন্তু কাজটা সেরে নে। আরে প্রশান্ত বাবা ছুটে পালানো কেন? আরে বাবা অনেক কাজ পড়ে আছে তাই শোনো আমি আসছি। আমাকে দেওয়ার মতো এক মুহূর্ত সময় কি তোমার নেই? না না এত করে বললাম, ওই দেখা করতে তো গেলে না। না মানে আসলে কি বলবো, বাড়িতে অনেক কাজ পড়ে আছে তো। আর তাছাড়া গ্রামের মেয়েরা যদি পুকুরে ঘাটে এখানে সেখানে দেখা করে তাহলে লোকের চল কিনা সেটা ভালো দেখবে না। আরে আমি না আরে বাবা আমার সাথে দেখা করতে চলে আসবো। খবরদার একদম না, বৌদি যদি জানতে পারে না তাহলে সর্বনাশ একবারে কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে। হয় হবে, মাস্টার মশাইকে বলবো পাপিয়াকে আমি ভালোবাসি, ওকে আমার হাতে তুলে দিন। আমার দৃঢ় বিশ্বাস তিনি রাজি হয়ে যাবেন, তাহলে তার কোনো বাধা থাকবে না। তারপর তোমাকে ঠিক এইভাবে কাছে নিয়ে নেবে। আর আমি কি বলবো জানো? আরো দূরে চলো যাই ঘুরে আসি মন নিয়ে কাছাকাছি তুমি আছো আমি আছি পাশাপাশি ঘুরে আসি। চলো যাই ঘুরে আসি মন নিয়ে কাছাকাছি তুমি আছো আমি আছি পাশাপাশি। দেখছি আর ভাবছি যে আপনিও তো একজন নারী হয়ে একজন ভদ্রলোকের মেয়েকে নষ্ট মেয়ে বলতে আপনার বিবেকে বাঁধলো না? পুলিশ হয়ে ভদ্রলোকের বাড়িতে এসে তারই মেয়ের সাথে ফুর্তি করতে আপনার লজ্জা করছিল? আমি পাপিয়াকে ভালোবাসি এবং ওকে বিয়ে করবো। আরে ওরকম ভালোবাসার কথা সব পুরুষই প্রথম প্রথম বলে, তারপর দেখ খিদে মিটে গেলে না ওকে একটু পাতার মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। ও পুরুষ মানুষ হয় এক নয়, মাস্টার মশাইয়ের আশীর্বাদ পেলে আমি পাপিয়াকে স্ত্রীর মর্যাদা দিয়ে আমার বাড়ি নিয়ে যাব। তখন দেখবো আপনি কি বলেন। তারপর শ্বশুর বাড়িতে এসে আপনার হাতে
আঙ্গুল চেটে খেয়ে যাবো, কেমন? না কিছুতেই না, যেমন করে হোক ওই বিয়ে আমাকে আটকাতেই হবে।